হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আর কোনো জায়গায় ঘুরতে যাওয়ার প্ল্যান নেই। এই একটু বেরোচ্ছি, দোকানে একটু যাবো, বাজারের দিকে সামনেই যাবো একটু পনির আনতে। আমি আর বাবা যাবো। তো চলো যাওয়া যাক। দেখে আসল কথা হচ্ছে ট্রেন জার্নি করে পরশুদিন আসলাম। কালকে সানডে ছিল বলে একটু বেরিয়েছিলাম, একটু টায়ার্ড, আজকের দিন একটু রেস্ট নিই। রেস্ট নিয়ে তারপর যদি দেখি কালকে একটু লোকালে ঘুরতে বেরোবো। তো চলো। তো আমরা এখন যাচ্ছি বাজারের দিকে, পিছনের রাস্তাটা দিয়ে কোয়ার্টারের। তো এখান থেকে সামনেই বাজার, খুব একটা বেশি দূরে না। তো চলো যাওয়া যাক। তো গাইস, তো এখানে কিছু জিনিসপত্র কিনে টেনে নিয়ে এখন যাচ্ছি রুমে। হ্যাঁ, ফুলগুলো দেখো, বেগুনি রঙের ফুলগুলো। যাই হোক, ব্লগ করার অভ্যাস না থাকলে যা হয়, একদমই ছেড়ে দিয়েছি, মানে করা হয়ে উঠতো না। দোকানে গেলাম, কিনলাম, ভিডিওটাই করিনি। তো যাই হোক, চলো কিছু জিনিস কিনলাম, কিনে টেনে নিয়ে এখন যাবো রুমে। এই বন্যে কোয়ার্টার চলে এসছে, এই কোয়ার্টারটা। এই যে বাবা ঢুকছে, ওই যে ব্যালকনি। তো চলো যাওয়া যাক। চলো, চলে এসছি। চলো, মিষ্টু কই মা? চলে এসছি আমরা কিনে নিয়ে। রাখো এটা এখানে। শুয়ে একটু রেস্ট নিচ্ছি। আর বলো না, কালকে ঘুরতে মানে ঘুরে টুরে বাড়িতে এসে কোমরে একটা কিসের টান লাগলো বুঝতে পারছি না। মানে বিছনায় শুয়ে থাকতে পারলে আরাম লাগছে, নিচু হতে গেলে কোমর লাগছে। তাই একটু একটু রেস্ট নিচ্ছি শুয়ে। যাই হোক, একটু বাদে যাবো স্নানে। শুয়ে একটুখানি ফোনে কিছু কাজ আছে করবো। তারপর ওদিকে টিভি রয়েছে, টিভি টিভি দেখে তারপর যাবো স্নান। তো স্নান টান কমপ্লিট, লাঞ্চও কমপ্লিট। এই জাস্ট খেটে উঠলাম, সবাই করছে। আর কি, যেটা প্রথমে বললাম, মানে সমস্ত কিছু হচ্ছে কিন্তু সময় মতো ভিডিওটা করতে ভুলে যাচ্ছে। তো যাই হোক, চলো বিকালবেলা একটু লোকালে বেরোবো বললাম, তো সেটা দেখাবো। সো গাইস, তো এখানে বাবা এখানে বসে ফোন দেখছে, মা খেয়ে দিয়ে উঠে মুখ ধুতে গেছে, এদিকে বোন কথা বলতে ফোনে, আর পোষণ শুয়ে রয়েছে। তো চলো, আমি এখানে দাঁড়িয়ে আছি, এখন একটু টিভি দেখবো। তারপর বিকেলবেলা দেখি কোথাও বেরোনো যায় নাকি। একটু মিষ্টি কোথাও যাই বিকালে? কাপ কিনতে যাবো, কাপ ভেঙে গেছে সকালে। কাপ কিনতে কোথায় যাবি? শিলিগুড়া? না না, মল মানে তোদের এখানে ওই যে স্মার্ট, জিআই স্মার্ট। স্মার্টে। ও কাপ কিনতে কি সবাই 5 জন মিলেই যাবো? না না, আমি আর কিছু নেই। না সবাই যাবো। তাহলে অটো করতে হবে। না না, সবাই যাবো, গিয়ে ওখানে কোথাও মিলে কি করবো? না, একটা কাপ কিনতে যাবো সবাই 5 জন মিলে। 5 জন মিলে মানে কাপ কিনতে চাই। হ্যাঁ, একটা কাপ কিনবো 5 জন মিলে। না, গিয়ে একটু ঘুরেও আসা যাবে। কি করবো ঘরে বসে? ও, এটা নতুন আনা। ও কালকে যেটা কিনে আনা হলো, আগের দিন যেটা কিনে আনা হলো, এখানে ওটা লাগানো হয়ে গেছে। তো চলো গাইস, টিভিটা একটু চালাই। ও, ওই সুইচটা দেওয়া হয়নি, না দেওয়া। তো চলো। হ্যালো গাইস, গুড ইভিনিং। তো লাঞ্চ করে দুপুরবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম। তারপর সন্ধ্যাবেলা এখন সবাই মিলে চা টা খাচ্ছি। এই দেখো, বোন চা খাচ্ছে, বাবা এক্সারসাইজ দেখাচ্ছে বোনকে, ওইদিকে সিরিয়াল চলছে। একটু পরে বেরোবো, সামনে একটা মার্কেটে যাবো, একটা ডিজাইন্সে একটা স্মার্ট পয়েন্ট আছে, সেখানে যাবো, বেরোবো। তো চলো দেখতে থাকি। সো গাইস, তো প্ল্যানিং একটু চেঞ্জেস হয়েছে। তার কারণ হচ্ছে দাঁড়া একটু ওই ঘরে যাই, তার কারণে এখানে খুব ইকো হচ্ছে।
আহ, তো প্ল্যানিংয়ে একটু চেঞ্জেস হচ্ছে। চেঞ্জেসটা হচ্ছে যে বলেছিলাম একটু রিলায়েন্সে স্মার্ট পয়েন্টে যাবো, তো সেখানে আর কি যাওয়ার হয়নি। হয়নি বলতে বাবার পোষণ গেছে, বোন যাবে না, বাড়িতে রান্না বান্না করছে, মা বাড়িতে রয়েছে। ওরা এলে পরে আমি আর পোষণ একটু বেরোবো, বাইরে একটু টুকটাক কাজ আছে। তো চলো, মানে আজকে সারাদিনটাই সকালবেলা একটুখানি বাজারে গেলাম, তারপর থেকে বাড়িতে বসা, তো তাই তাই জন্য ভিডিওটা খুব একটা বেশি মানে ভিডিও আর করা হচ্ছে না আর কি। তো যাই হোক, তো চলো এরপরে বাবারা ফিরুক, ফিরলে পরে আমি বেরাবো। তো চলো দেখতে থাকো। এখন হচ্ছে বোন রান্না করছে, মা ঘরে ওইদিকে টিভি দেখছে, আর আমি এখানে ভিডিও করছি, ব্লগ করছি। তো যাই হোক, দেখতে থাকো তোমরা। সো গাইস, তো প্রসেনের সঙ্গে আমি একটু বাইকে করে বেরোলাম আর কি। এই একটু একটু ছোটোখাটো দুটো কাজ আছে, তাই একটু বেরোলাম, প্লাস একটু ঘুরেও আসি। সারাদিন থেকে বাড়িতে একটু বোর লাগছে। তো চলো, এই দুজন মিলে এখন যাচ্ছি, একটুখানি যাই ঘুরে আসি। সো গাইস, তো ওখান থেকে ঘুরে এসে আবার একটু বেরোলাম, আমি, বাবা, বোন। এখানে যাব একটা জায়গায় একটু কথা বলতে, একটা রেস্টুরেন্টে। তো চলো, ওই যে যাচ্ছে বোন আর বাবা যাচ্ছে পিছনে। প্রসেন আগে বাইক নিয়ে চলে গেছে, আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। সামনে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে যাব একটু, মানে একটু কথা বলতে। তার কারণ সামনেই বোনের অ্যানিভার্সারি, তো সেটা এখানে সেলিব্রেট করা হবে। একটা ছোটোখাটো পার্টির অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে, তো সেখানেই সেটাই ক্যাটারিংয়ের ব্যাপারে একটু কথা বলতে যাব। তো চলো, তো ফার্স্ট অ্যানিভার্সারি স্পেশাল ব্লগও আসবে, দেখতে থাকো, সাথে থাকো। তো এদিকে যাচ্ছি, সামনে একটা মার্কেট আছে, এইখান দিয়ে অ্যাকচুয়ালি এদিক দিয়ে এপাশে ঢুকলে পরেই একদম বোনের বাড়ির পিছন দিকে একটা মার্কেট। আর এদিকে একটা ব্যাপার হলো যে মার্কেট খুব তাড়াতাড়ি বন্ধ হয়ে যায়, সবাই খুব তাড়াতাড়ি আর কি বাড়িতে ঢুকে যায়। আমাদের এই কলকাতার মতন নয় যে রাত বিরাত পর্যন্ত সবাই বাইরে থাকে, আড্ডা মারে খুব তাড়াতাড়ি। পাহাড়ি এলাকা যদি, তাই জন্যই খুব তাড়াতাড়ি সবাই এখানে বাড়িতে ঢুকে যায়, রাস্তাঘাট ফাঁকা হয়ে যায়। তো চলো দেখো, একটা মার্কেট, একদম চারিদিক দিয়ে দোকান, পরপর পরপর। মাঝখানটা একটু মেলের মতন রয়েছে। এই সামনে যাচ্ছি মার্কেটটাতে। তো আমরা রেস্টুরেন্টের ভেতরে ঢুকে গেছি, এই বসে রয়েছি। ওদিকে বাবা, বোন আর প্রসেন হচ্ছে কথা বলছে রেস্টুরেন্টে, ওই আর কি খাবার দাবারের ব্যাপারে। তো যাই হোক, এই আমি বসে আছি, বসে বসে এখানে সামনে একটা অ্যাকোরিয়াম ছিল, সেটারও একটু ভিডিও করে নিলাম। অনেকগুলো গোল্ডফিশ রয়েছে দেখলাম অ্যাকোরিয়ামে। এটা দেখে আমার বাড়ির অ্যাকোরিয়ামটার কথা মনে পড়ে গেল। বাড়ির অ্যাকোরিয়ামটা যথেষ্ট মানে এটা একটু নোংরা জমে রয়েছে, সেটাকেও ক্লিন করতে হবে, বাড়িতে গিয়ে সেটা করব। সেটার একটা আলাদা ব্লগ আসবে। তো এই জায়গাটা হচ্ছে পুরো মেলের মতন, দেখো কত সুন্দর জায়গাটা, ফুল মেলের মতন জায়গা, চারিদিক থেকে দোকান। হ্যাঁ, এখানটা বসো। তো এই সামনে এখানে একটা মন্দির ছিল, মন্দিরটা একটু আসলাম ঘুরতে ঘুরতে, বিশাল বড় এরিয়া। বাবার মন্দির। এরিয়াটা অনেক বড় এরিয়া। ও, এটা মানে বজরংবলীর মন্দির, মনে হচ্ছে এটা বজরংবলীর মন্দির। সামনে ওই দূরে যে মন্দিরটা দেখা রয়েছে, ওখানে একটা বজরংবলীর মূর্তি রয়েছে। তো চলো সামনে যাই, সামনে একটা বজরংবলীর মূর্তি দেখা যাচ্ছে। তো চলো এই মন্দিরটা যাই, কি বজরংবলীর মূর্তিটা তোমাদের সামনে থেকে দেখাচ্ছি, চলো। অ্যাকচুয়ালি রাত হয়ে গেছে বলে অনেকে আসছে না। হ্যাঁ, চাবি আমার কাছে। জয় বজরংবলী। বজরংবলী মন্দির এটা। ওখানে শিকল দেওয়া বলে আওয়াজটা এরকম।
তো গাইস এই হচ্ছে বাইরে থেকে মন্দিরটা, এই জায়গা দিয়ে আমরা ঢুকলাম সিঁড়ি দিয়ে। তো বেরোবার সময় তোমাদের দেখাচ্ছি, এই হচ্ছে বাইরের মন্দিরের লুক। তো চলো এই আমরা এখন যাব রুমের দিকে। বোন আর বোনের হাজব্যান্ড একটু বাইকে করে একটু গেল মার্কেটের দিকে, মেন বড় মার্কেটের দিকে। আমি আর বাবা রুমের দিকে যাচ্ছি। তো আমি আর পোষণ একটু ঘুরে আসলাম, ঘুরে এসে মার্কেটে দুটো একটা কাজ ছিল সেগুলো করে এসে তারপরে বেরিয়েছিলাম। বেরিয়ে বোন আর পোষণ আবার একটু মার্কেটের দিকে গেল, দিয়ে আমি আর বাবা এখন রুমের দিকে যাচ্ছি। একটু মন্দিরটা ঘুরে নিলাম যাওয়ার পথে। তো চলো রুমে যাই, এই যে বাবা যাচ্ছে। ঢুকে গেছি, এখন ঢুকছি রুমে। পাহাড়ি এলাকায় হেঁটে মোটামুটি একটু হাঁপিয়ে গেছি হালকা। রুমে যাই। তো আমি বাড়িতে চলে এসেছি, বাড়িতে ঢুকে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে আবার আসলাম ব্লগে। তো যাই হোক, সিম্পল ব্লগ আজকে হালকার উপর দিয়ে গেল। আশা করছি ব্লগটা খুব ভালো লেগেছে। যদি গাইজ ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগছে বা কেমন লাগলো। আর যারা যারা আমার এই পরিবারের নতুন সদস্য তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারের পার্মানেন্ট সদস্য হয়ে যাও। তো চলো আজকের মতো ব্লগ এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটা নতুন ব্র্যান্ড নিউ ব্লগে পরবর্তী। আজকের মতো টাটা, জয় হিন্দ, জয় ভারত।